জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতি করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এমন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম ও নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আরেকটি আবেদন করেছে প্রসিকিউশন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে প্রথমে ইন্টারনেট ধীরগতি করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেয়ার কথা জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাদের পলকের এমনই একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ভাই পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ধীরগতি, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। আর আন্দোলন চলাকালে এক পর্যায়ে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে দেশ বিদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। এদিকে টাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।